হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। প্রথমেই জানাই মেরি ক্রিসমাস। যদিও এখন ক্রিসমাস অলমোস্ট শেষের দিকে, কারণ এখনই আপনারা দেখতে পাচ্ছেন যে 9:17 বেজে গেছে। তবুও যেহেতু ক্রিসমাসের দিনই ভিডিওটা ছাড়ছি, তাই জন্য আপনাদের সকলকে জানাই ভেরি ভেরি মেরি ক্রিসমাস। তো আজ এই ভিডিওতে আমি দেখাতে চলেছি আমার স্যামসাং গ্যালাক্সি M34 5Gতে ফাইনালি One UI 6 বেসড অন অ্যান্ড্রয়েড 14 আপডেট চলে এসছে। আজকে এই আপডেটটা এসছে। আপনারা যদি আপনারা দেখ, আমি এখন স্যামসাং আমার ফোনটা আনলক করছি। আজই আপডেটটা এসছে। আপনারা যদি আপডেটটা না পেয়ে থাকেন তো এক্ষুনি আপনাদের কি করতে হবে, সেটিংসে গিয়ে নোটিফিকেশনে সোজা গিয়ে অ্যাবাউট ফোন না, সফটওয়্যার আপডেটে গিয়ে একবার ডাউনলোড আর ইনস্টল মারলেই এখানে চেকিং ফর আপডেটসে সব চলে আসবে। যদি আপনার ফোনটা অ্যান্ড্রয়েড 14-এ আপডেট না হয়ে থাকে, অর্থাৎ One UI 6-এ যদি আপডেট না হয়ে থাকে, তো এখানে আপডেট চলে আসবে। আপনারা সিম্পলি ডাউনলোডে ক্লিক করে দেবেন, আপডেট হয়ে যাবে। আর যদি হয়ে গিয়ে থাকে, যেমন আমার অলরেডি চলে এসছে, তো আপনার আপডেট হওয়ার পর ফোনটা কিছুটা এরকম দেখতে হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আমি দেখিয়ে দিচ্ছি। ওপরে দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি M34 5G লেখা রয়েছে। আর স্যামসাং যেরকম বলেছিল এখানে অ্যান্ড্রয়েড 14 আপডেট 4টে আপডেট আসবে, তো তার মধ্যে একটা মেজর আপডেট তো চলেই এসছে। এই যে দেখতেই পাচ্ছেন One UI 6 লেখা রয়েছে, আর এই হচ্ছে অ্যান্ড্রয়েড 14 আপডেট চলে এসছে। সিকিউরিটি প্যাচ হচ্ছে, দেখে বলে দিচ্ছি, সিকিউরিটি প্যাচ হচ্ছে 1 নভেম্বর 2023-এর সিকিউরিটি প্যাচ আপডেট। এই নতুন যে আপডেটটা এসছে সেটাতে 1 নভেম্বর 2023-এর সিকিউরিটি প্যাচ আপডেট অ্যান্ড্রয়েড 14 উইথ One UI 6 আপডেট ফাইনালি চলে এসছে। আপনারা যদি না পেয়ে থাকেন তো যেভাবে বললাম সেভাবে যান, আপনারা ঠিক পেয়ে যাবেন। তো এর নতুন কি ফিচার্স এসছে সেটা সম্বন্ধে একটা জিস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লঞ্চারটা কিছুটা এরকম হয়েছে, মোরলেস আগের মতোই আছে, তবে সেটিংসে লুকসটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে কোনো ডার্ক মোড অন করে রাখিনি, কিন্তু তবুও আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ডার্ক, আর এই আইকনস গুলো অন্যরকম দেখতে হয়ে গেছে। সেটিংসে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা লেয়ার মতো চলে এসছে। এই যে লেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আগে ছিল না, আগের মানে আপডেট হওয়ার আগে ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে এরকম লেয়ার মতো চলে এসছে। ক্যামেরায়ও হয়তো কিছু চেঞ্জেস আছে, আপনারা দেখে নিন যদি কোনো চেঞ্জেস হয়ে থাকে। এই হচ্ছে ক্যামেরা, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই ক্যামেরায় চেঞ্জেস বলতে এইখানে একটা চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি, টপ রাইট কর্নার ঠিক না, সেকেন্ড কর্নারের দিকে একটা অপশন দেখতে পাচ্ছি মোশন ফটো। এতে কি হয় আমার ঠিক জানা নেই, এটার সম্বন্ধে যদি আপনারা ভিডিও দেখতে চান, আপনারা ডিটেলস ভিডিও পরে আপলোড করে দেবো। আপনাদেরকে শুধু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যেরকমভাবে আপনারা আমার প্রথম স্যামসাং গ্যালাক্সি M34 5Gর ভিডিওতে জানিয়েছিলেন। আর একটা মোড এসছে এখানে, এটা ঠিক মোড বলা যায় না, এটা অন করলে কি হয় আমি ঠিক বুঝতে পারছি না, জানি না, কারণ সবে আপডেটটা এসছে তো, তাই আমি অতটা টেস্ট করে উঠতে পারিনি। এটাকে অটো করে, আচ্ছা বুঝতে পেরেছি। এখানে আপনারা কিছুই না, চিনটাকে ছোট বড় নিজের ফেসটাকে অ্যাডজাস্ট করতে পারবেন সাইজ মতো, আপনি নিজেকে আরো বিউটিফাই করতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন কত ফিচার্স রয়েছে। এটা অবশ্য সম্ভবত আগের আপডেট হওয়ার আগেও ছিল, আর ফিল্টার গুলো আগেও ছিল, এখনো আছে, তবে এর অপশনের লুকসটা একটু চেঞ্জ হয়েছে। যদি এই মোশন ফটো মোডটা আগে ছিল না, এখন চলে এসছে আপডেটের পরেই। মোড়ে গিয়ে দেখা যাক কি আপডেট এসছে। মোড়ে গিয়ে দেখা যাক কি আপডেট এসছে। মোড়েও কোনো সেরকম কোনো নতুন ফিচার আসেনি, যা ছিল তাই আছে। অবশ্যই ভালো ফিচার্সই ছিল, আপনাদেরকে পুরো ক্যামেরা রিভিউ দেখিয়েছিলাম, আর আপনারা তার মধ্যে কমেন্ট করে জানিয়েছিলেন পারফরমেন্স রিভিউ দেখাতে, তো সেটাও আপনাদেরকে দেখিয়েছিলাম। হ্যাঁ, অবশ্যই আপনার পারফরমেন্স রিভিউতে আমার সেরকম ভালো রেসপন্স আসেনি, মেবি ভিডিওটা অত্যাধিক বড় হয়ে গেছিল বলে। তো যাই হোক, এই ছিল আমার এই ভিডিও, যেখানে আমি দেখাইছি
এখানে আরো একটা আপডেট আপনারা আচ্ছা আপনাদেরকে দেখিয়ে রাখি, এখানে হয়তো কিছু ফিচার কি ডিসেবল করে দিয়েছে নাকি এখনো আছে সেটাও দেখা যাক। না, কোনো ফিচার ডিসেবল করেনি, সব ফিচারই রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। শুধু লুকসটা একটু চেঞ্জ করে দিয়েছে। এইখানে ভিডিও তুলতে তুলতে ছবি রেকর্ড করার লুকসটা একটু পাল্টে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে ছবি তোলার ওর যে বাটনটা সেটা একটু অন্যরকম দেখতে হয়ে গেছে। প্লে পজ আগের মতোই করা যাচ্ছে। আর ছবি তুলতে তুলতে ভিডিওর ফ্ল্যাশ লাইটও অন করা যায়, তবে ফ্ল্যাশ লাইট অন করলে একটা ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, সেটা হচ্ছে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলে এখনো অবধি ফ্ল্যাশ লাইটটা কাজ করে না M30 সিরিজের ফোনে। সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ এখনো অবধি স্যামসাং গ্যালাক্সি M সিরিজের ফোনে রয়েছে। আর ভিডিওতে একটা নতুন মোড আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে, সেটা হচ্ছে আচ্ছা এটা নতুন মোড না, এটা এটা কোনো নতুন মোড না, এটা সিম্পলি সুপার স্টেডি মোড। জাস্ট আইকনটা চেঞ্জ হয়েছে, মোড একই আছে, শুধু আইকনটা চেঞ্জ হয়েছে। সুপার স্টেডি মোড তো স্যামসাং গ্যালাক্সি M30 এও পর্যন্ত ছিল, আর এখানেও রয়েছে, কিন্তু এখানে আইকনটা চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ক্যামেরায় এইরকমই কিছু চেঞ্জেস হয়েছে। ফান মোডে কি চেঞ্জ হয়েছে দেখা যাক। ওয়াও, ফান মোডে বেশ, এটা অবশ্য সম্ভবত আগেও ছিল, আমার দেখা হয়নি। আরও হয়তো কিছু চেঞ্জেস হয়েছে, এটা তো শুধু ক্যামেরার চেঞ্জেস দিয়ে আমি মোটামুটি দেখাচ্ছি। এখানে আপনারা 50 মেগাপিক্সেল মোডে ডাইরেক্ট শিফট করে যেতে পারবেন, কিন্তু সম্ভবত 50 মেগাপিক্সেল মোডে ছবি তুললে জুমটা হয়তো করা যাবে না, করা যায় কিনা দেখা যাক। না, জুমটা করা যাচ্ছে না, আপনারা দেখতেই পাচ্ছেন 50 মেগাপিক্সেল মোডে জুমটা করা যাবে না। জুমের ফিচার আপনারা যদি ইউজ করতে চান তাহলে আপনাদেরকে নর্মাল 12 মেগাপিক্সেল মোডেই ছবিটা তুলতে হবে। সেটা অবশ্য আগেও যা ছিল এখনো তাই আছে, শুধু মাঝখানে M30 এসে মাঝখানে একটা কিরকম উইয়ার্ড আপডেটের পর দেখা যাচ্ছিল যে 48 মেগাপিক্সেল মোডেও জুম করে ছবি তোলা যাচ্ছিল, কিন্তু সেটা ফার্দার আপডেটের পর আবার ডিসেবল করে দিয়েছে স্যামসাং। কেন করেছে জানি না, তবে যাই হোক, যা ফিচার্স আছে ইটস মোর দ্যান এনাফ টু টেক অ্যামেজিং ফটোজ অ্যান্ড ভিডিওস। আর সত্যি আপডেটের পর অনেক কিছু চেঞ্জেস হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মানে অনেক কিছু বলতে ক্যামেরায় তো 2-3টে চেঞ্জেস আমি দেখতেই পেলাম, আপনাদেরকে দেখিয়েও দিলাম। আরও হয়তো কিছু চেঞ্জেস হয়েছে, কিন্তু সেগুলো সব এই ভিডিওতে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর বড় ভিডিও হয়তো আপনাদের দেখতে ভালোও লাগবে না। তাই জন্য এই ভিডিওতে শুধু এটুকুই দেখালাম, ক্যামেরার চেঞ্জেসগুলো দেখালাম, আর দেখালাম যে সত্যি স্যামসাং গ্যালাক্সি M34 5Gতে One UI 6 বেসড অন Android 14 আপডেট চলে এসছে। তো এই ছিল আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন। লাইকটা হলো মাত্র 50, দয়া করে এই লাইক টার্গেটটা পূরণ করে দেবেন। আর আমার এই চ্যানেল ফ্ল্যাশি রিভলিউশনে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে আমার আপলোড করা নতুন ভিডিও আপনারা পেয়ে যান সবার আগে। তো অবশেষে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।